নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একদম পছন্দের একটা রেসিপি। তার জন্য দেখো এইখানে লাউ শাক নিয়ে নিয়েছি। একদম কচি কচি ডগা ডগা লাউ শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে 2-4টে আলুকেও আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমাদের ফ্যামিলির লোকজন বেশি, সেই জন্য একটু আলুটা বেশি দিয়েছি। আলুটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে আলুর ভাগটা একটু বেশি দিয়েছি, যেহেতু লোক সংখ্যা বেশি সেই জন্য আলুটা বেশি দিয়েছি। লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আলুটাও আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। আমি রান্নাটা করছি ইন্ডাকশানে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কয়েকটা 5 ফোড়ন। এটা দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটা ভেজে রান্না করলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন। যদি মনে করেন সাদা সাদা খাবো তাহলে কিন্তু হলুদটা না দিলেও চলবে। আমি সামান্য পরিমাণে একটু দিচ্ছি কালারের জন্য। হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। লাউ শাকের রেসিপি তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। আর বাঙালির তো একদম পছন্দের একটা রেসিপি। তারপর আলুটা ভাজতে দিয়েছিলাম, মাঝখানে আমি একবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায়। দেখো আলুটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ আমি সময় ধরে আলুটা ভেজেও নিলাম। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ শাকটা। লাউ শাকটা দিয়ে আলুর সাথে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে করে লাউ শাকের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। লাউ শাক আর আলু ভাজার সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল, আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে দেওয়ার পর খুন্তিতে করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট এটা ততক্ষণ আমি হতে দিলাম। আর একদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বেশ কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2-3টে শুকনো লঙ্কা। পোস্তর ভাগটা কিন্তু এখানে আমি বেশিই দিয়েছি। দিয়ে মিক্সিতে এটাকে আমি পেস্ট করে নেব। আর 7 মিনিট পর আমি ফিরে এলাম। লাউ শাক আর আলু একদম কিন্তু জলটা কমে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে বেশ কিছুটা আলুকে আমি খুন্তিতে করে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে গাঢ় গাঢ় হয় আর খেতেও বেশ ভালো লাগে। অনেকেই রান্না করেন পোস্তটা ভেজে নিয়ে করেন। আমি কিন্তু এখানে পোস্তটা ভেজে রান্না করলাম না। যদি মনে হয় পোস্তটা ভেজে রান্না করবেন, ভেজে রান্না করতে পারেন, কিন্তু এইভাবে রান্না করলে তার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। আলুটা ভেঙে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাতে নেই। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, যাতে করে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। এবারে ফ্লেমটা একটু লো করে দিয়ে 2 মিনিট আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে লঙ্কার যে স্বাদ এবং গন্ধটা মিশে যায় পোস্তর সাথে, আর খেতেও খুব ভালো লাগবে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর গরম গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আর পোস্ত নামাবার সময় কাঁচা সরিষার তেল দিলে তার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। কাঁচা সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা প্লেটে পরিবেশন করে দেবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।